আসসালামু আলাইকুম। বরাবরের মতন আমরা কিন্তু আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যারা অল্প বাজেটের মধ্যে সাউন্ড সিস্টেম কিনতে চাচ্ছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে কিনবেন, কারণ অনেক ভাই বলতে পারেন যে ভাই আপনাদের মালের কোয়ালিটি কেমন। আজকে কোয়ালিটির বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে একটি এমপ্লিফায়ার। এই এমপ্লিফায়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন যে চায়না, এটা কিন্তু বয়া কোম্পানি চায়না একটি এমপ্লিফায়ার 516। এবং এখানে যে দেখতে পাচ্ছেন একটি স্যান্ডি প্রো এখানে দুইটি বক্স দেওয়া আছে। আপনার দুইটি বক্সের মধ্যে 4টি স্পিকার আছে, সিআর ব্র্যান্ডের 4টি স্পিকার আছে এবং ভিতরে 25-28 ক্রসওভার আছে এবং টুইটার লাগানো আছে হাই কোয়ালিটি। এবং যে ডালাই বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্স কিন্তু আমরা 2 বছরের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এবং স্পিকারগুলো কিন্তু আমরা 1 বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। এবং এই এমপ্লিফায়ারটা যিনি নিয়ে আসছে আমরা কিন্তু শুধু এখানে আমরা দুইটা বক্স আমরা বিক্রি করছি, তো ওনার সাথে আপনাদের অবশ্যই পরিচয় করে দেবো এবং এই মালের যে রেটটা আছে অবশ্যই আমরা বলে দেবো। ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকেন, কারণ হচ্ছে এই মালগুলা যে আমরা দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি মালগুলো আমরা দিচ্ছি, অনেক হাই কোয়ালিটি। তো আমরা প্রথমত যে বাই আসছে ওনার সাথে আমি প্রথমত পরিচয় হব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি তো আমার দোকানে মনে হয় কালকে আসছিলেন একবার। জি আসছিলাম। জি, তো ওনাকে আমি দাম দর বলে দিয়েছিলাম। তো আমার এখানে দাম দর দেখার পরে উনি যে কোথায় চলে গেলো আমি আর ওনারে খুঁজে পাইলাম না। তো আজকে আবার দেখি যে উনি আমার কাছে আবার আসছে। তো আসলে আপনি কোথায় গেছিলেন বলেন তো? আমি আসলে আপনার কাছে দামটা শোনার পর আমি স্টেডিয়ামে গেছিলাম। স্টেডিয়ামে যাওয়ার পর ওইখানে অনেক দোকানে অনেক মাল দেখছি, অরিজিনাল দোকানে মাল দেখছি। তারপর অন্যান্য দোকানে দেখছি ওগুলো মাল আমার তেমন একটা পছন্দ হয় নাই। মানে ওরা এক এক প্রকারের মাল দেখা যেগুলা আসলে বাংলাদেশের স্পিকার, ওগুলা দিয়ে ফিটিং দিতে চাচ্ছে, আমি ওগুলো নিই নি। পরে আমি তো জানি যে আমি তো আগে থেকে প্ল্যান করছি যে আপনার দোকানে আসে মাল নিয়ে যাব। পরে ওইগুলো নেই নাই। ওইখানে আমি হেড আপনাকে জিজ্ঞেস করছিলাম যে হেড আছে নাকি আপনার কাছে, আপনি বলছেন যে হেড নাই। এই জন্য আমি স্টেডিয়াম থেকে হেড নিয়ে আসছি আর আপনার এইখানে এই মাল নিলাম। উনি আমাদের কাছে চাইছিল হলো 516 যে ইন্ডিয়ান এমপ্লিফায়ার আছে এগুলা। তো আপনার 516 যে এমপ্লিফায়ারগুলো ছিল এই এমপ্লিফায়ারগুলো কিন্তু বর্তমানে সব হলো কফিতে ভরে গেছে। সব মাল মানে এত পরিমাণ কফি আপনার বের হয়েছে আপনাদের বলার বাইরে, যে বক্সগুলাই চলে না। সাউন্ড সিস্টেম যদি ভালো যদি না বেস হয় না কোয়ালিটি হয় সেক্ষেত্রে কিন্তু ওই মালগুলো আমরা রাখি না, আগেও বলছি এখনও বলি। তো আমরা কিন্তু আবার নতুন করে আমরা কিন্তু কিছু মাল অর্ডার দিছি, ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে আইসে পড়বে। ওই মালগুলো আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ডেল্টা অরিজিনাল এমপ্লিফায়ার 10,000 এমপ্লিফায়ার, তারপরে হচ্ছে আপনার 7,001, তারপরে হচ্ছে 8,001, বিভিন্ন রকমের মাল পাবেন। 4080 বিদেশি এমপ্লিফায়ার ইনশাল্লাহ কোনো অভাব নাই, আপনারা সুন্দরভাবে নিতে পারবেন। এবং এইখানে যে মালটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা হাই কোয়ালিটি মাল দিচ্ছি। এগুলা প্রায় রেট পড়ছিল 58,000 টাকা। 58,000 টাকা এই মাল রেট পড়ছে। আর হচ্ছে আপনারা যদি বলেন যে এই বডি দিয়ে আপনারা 40,000 টাকার মধ্যে এক জোড়া মাল ফিটিং করে দেন, 35,000 টাকার মধ্যে এক জোড়া মাল ফিটিং করে দেন, আপনাদের যে চাহিদা আছে ওই চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন। এবং এই মালগুলা কিন্তু আপনার হাই কোয়ালিটি মাল হবে প্রত্যেকটা মাল। আমরা কিন্তু কখনো বাংলাদেশি স্পিকার আমরা ব্যবহার করি না। এবং এই সেম মালই আমরা যে মালটা দিছি ওনার কাছে স্টেডিয়ামে কত টাকা দাম চাইছে ওনার সাথে আমি একটু কথা বলি। ভাইজান, আপনার তো স্টেডিয়ামে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যাচাই করছেন কিংবা পাটলিতেও গেছিলেন, সেক্ষেত্রে হচ্ছে ওইখানে এই বক্সগুলো আপনার সাথে কত চাইছে ভাইজান? যেগুলো আমি কাজল বাড়িখানে গেছিলাম ওইখানে মোটামুটি দাম 1,40,000 চেয়েছে, 1,60,000 পেয়ার, শুধু বক্স। শুধু বক্স সেট ছাড়া? সেট ছাড়া। আচ্ছা, তো একটা জিনিস আপনাদেরকে বলি, আমি আসলে কারো নাম বলতে চাই না, উনি যেখানে যাক না কেন, আমি কোনো দোকানদারের উদ্দেশ্যে বলতেছি না, যারা নতুন সাউন্ড সিস্টেম শুরু করবেন তাদের জন্য বলতেছি। কারণ হচ্ছে অনেক ভাই দেখা যাচ্ছে যে আপনাদের 2-4 পেয়ারও আছে, কোনো অসুবিধা নাই, আপনি আমার কাছে 1 পেয়ার মাল নিয়ে যান। আপনার 10 পেয়ার লাগবে না ভাই, 1 পেয়ার মাল নিয়ে যান। আপনি উনি ধরেন 50-60 হাজার টাকা পুঁজি খাটাইলে যেই টাকা কাস্টমার ভাড়া দিবে, ধরুন এই এমপ্লিফায়ারটা এবং দুইটা বক্স আমরা দিচ্ছি, ধরেন এটা ধরেন সব মিলে প্রায় ওনাদের রেট পড়ে গেল প্রায় 80-85 হাজার টাকা পড়ে গেল। তো এই মালটা যদি উনি ভাড়া দেয়, ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু যারা কাস্টমার ভাড়া নিবে তারা কিন্তু আপনার দিবে হলো সর্বোচ্চ 3,000-4,000 টাকা দিবে একদিন 2 দিন বাজাইয়া। সেক্ষেত্রে আপনার যদি 2 লাখ টাকা দিয়েও যদি এক জোড়া মাল নেয়, শুধু 2 লাখ টাকা দিয়ে যদি এক জোড়া মাল নেয় সেক্ষেত্রেও কিন্তু ওই সমানই ভাড়া দেবে, আবার লাস্টিংটাও কিন্তু সমানই। সেক্ষেত্রে অযথাই দামিটা আপনারা না শুরু করে আপনারা কম দামি দিয়ে শুরু করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, এখানে তো আমরা যখন মালটা বাজাইছি আপনার কি আরও আগে পরে কোনো সাউন্ড সিস্টেম আছে?
আমার আরও এক জোড়া মাল আছে JBL এর আচ্ছা। হেড সহ। আচ্ছা, তো আপনার অল্প বাজেটের মধ্যে হাই কোয়ালিটির মাল নিলেন, তো আপনার একটা জিনিস হচ্ছে যে এই মালটা যে আমরা এখানে বাজাইলাম সেক্ষেত্রে কি আপনার, আমরা তো সবসময় বলি যে একটা মানুষের যদি বক্স বাজালে যদি কলিজায় না কাঁপে সেক্ষেত্রে ওটা কিসের সাউন্ড সিস্টেম, তো এখানে কি আপনার কলিজা কাঁপছে? অবশ্যই কলিজা কাঁপছে, মাল অবশ্যই ভালো হয়েছে। জি। আমার মাল আছে, আগে যে মাল আছে ওই আমি মনে করি এই মালের সাথে ওই মালের তুলনা করব, কারণ ওই মাল হচ্ছে আমার অরিজিনাল, জি। আর এটা হচ্ছে বানাই নিলাম, তারপরেও আমার মনে হয় ওই মাল এই মাল সমান বাজবে। আপনার অরিজিনাল যে মাল আছে ওই মালের সাথে আমাদের মাল বাজাইবেন, যদি সেম সেম ভালো হয় সেই ক্ষেত্রে আপনার মাল নেবেন। এবং ওনার যে আগে অরিজিনাল মাল আছে কোম্পানি মাল, আমি বলছি যে ভাই এই মাল নিয়ে যান, আপনার সুন্দরভাবে চলবে এবং সাউন্ড কোয়ালিটি বেস কখনো ফাটবে না, আপনার 2-4 বছর 10 বছর ইনশাল্লাহ অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু অনেক লোক আছে, সবার সাথে আমি আস্তে আস্তে পরিচয় হব। তো প্রথমত এই যে এক ভাই আছে, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, আপনার নাম কি? মোহাম্মদ সোহেল রানা, আপনি আসছেন কোথা থেকে? জামালপুর। জামালপুর থেকে। তো আপনি যে এখানে থাকেন কিংবা এখানে আছেন, কোনো অসুবিধা হচ্ছে? না, আচ্ছা, যাই হোক, আমাদের এখানে আরেক ভাই আছে, ওনার সাথেও কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা তো এই মালটা দিচ্ছি ওই ভাইদের দিচ্ছি, যেমন আমরা বাজাইলাম, আপনার কাছে কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, তো আমার ভাই কিন্তু এই যে আমি আরেকটা কথা বলি, এক ভাই বরিশাল থেকে, উনি আমার চেহারাও দেখে নাই, শুধু ভিডিও দেখছে। কালকে আমার উনি মোবাইলের মধ্যে হঠাৎ করে 20,000 টাকা পাঠাই দিয়েছে, গো ভাই আমার 2 জোড়া বক্স লাগবে, আপনি মনের মতন করে বানাই দিবেন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আইছি ভাই, আমার কারো কাছে মাল পছন্দ নাই। আমি আপনার দোকানেও যাই নাই, আমি আপনার মতন করে আমি মাল চাই, আপনি মনের মতন করে মাল দিবেন। আমি ওই বডিগুলা কিন্তু বানাইতে দিছি কারখানায়, বানাইতে দিয়েছি। আপনাদের অবশ্যই পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে। তো আপনারা যে এখানে যে আসছেন, কোনো অসুবিধা হয়েছে? না না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তো যদি আপনি ধরেন আপনার পকেটে যদি 10 লাখ টাকা নিয়ে আসেন, সেক্ষেত্রে কি এখানে কেউ জোর জবরদস্ত করে টাকা পয়সা রেখে দেবে, এরকম কোনো ঘটনা আছে? না না না, এরকম কোনো কিছুই নেই। আচ্ছা, তো আপনি যে কালকে আসছিলেন, আজকেও আসলেন আপনি, তো আপনার কি আইসা কি সেম ভাবে পাইছেন নাকি অন্য জিনিস পাইছেন? আমি কালকের চাইতে আজকে আরও ভালো পাইলাম মাল, আচ্ছা, যাই হোক, গতকালকে চাইতে। আমি যতটুক পারি ভাই, মানুষের কষ্টের টাকা, আমারও কষ্টের টাকা, ওনারও তো কষ্টের টাকা, কেউ কিন্তু কষ্ট ছাড়া পৃথিবীর মধ্যে কেউ কাউরে মনে করেন যে 1 টাকাও দিত না। এবং যদি পোলা পান, ধরেন আমরা, আমাদের মা বাপ আছে, তাদের মা বাপ আছে, আমরাও ব্যবসা করি আমাদের মা বাপকে ভালো রাখার জন্য, আমাদের সংসার ভালো রাখার জন্য, তারাও কিন্তু কষ্ট করে এত টাকা জমায় কিন্তু কষ্ট করে তারা মালগুলা নিয়ে যায়। আমরা সবসময় চেষ্টা করছি ভালো জিনিস দেওয়ার জন্য, যতদিন বেঁচে থাকি চেষ্টা করবো, আল্লাহ যদি রিজিকে যতটুকু আছে অতটুকুই। যেমন এই যে ভাই কালকে আমার কাছে দেখে গেছে, আজকে নিয়ে গেছে, আমার রিজিকে ছিল এটা, অটোমেটিক এসে পড়ছে। আর যদি রিজিকে না থাকতো, আমি যতই চেষ্টা করি আমার কিন্তু রিজিকে পাইতাম না, সবই আল্লাহর ইচ্ছা। তো এখানে আরেক ভাই আছে, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা? মুহিবুল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি আগে পরে আমার দোকান থেকে কোনো বক্স নিছিলেন? জি জি, আমি এক পেয়ার মাল নিয়েছিলাম। ওইটা কোন কোম্পানি ছিল? এটা ছিল আপনার RCF। আর সেফ, যে আপনার মালটা কেমন বাঁচতেছে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যাক, ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকবে। এবং আরেক ভাই আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? তো আমরা যারা দূরে থেকে যারা আসতে চায় যে আলিম ভাইয়ের কাছে যাব কিংবা দূরে থেকে একটা মাল অর্ডার করব, তারা কি সুন্দরভাবে মালটা পাবে? জি পাবো, ইনশাল্লাহ। আমার দোকানে মাল আছে? আছে। আচ্ছা, আমার দোকানে যা মাল আছে এগুলো কিন্তু আমার মাল না, আমার সব হলো আল্লাহর মাল। আল্লাহ আজকে দিছে, আমার কাছে আছে, কালকে থাকবো না, আমিও থাকবো না, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যতদিন চাইবো বান্দারে দেওয়ার অতদিন দিব, যতদিন নাই দিবে না, সবই আল্লাহর ইচ্ছা। আজকে আমি কোটিপতি, কালকে ফকির হইতে পারি, কোনো অসুবিধা নেই, আল্লাহ চাইলে সবই করতে পারে। কিন্তু আল্লাহর রহমতে আমার খুবই পরিশ্রমের টাকা, খুবই মানে আমি দিনরাত 24 ঘন্টা আমি পরিশ্রম করি, আমি একলা মানুষ, দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করি। আমার স্টাফ যারা আছে তাদের আমি সবাই ছুটি দিয়ে দিই, আমি সারা রাত আমি ডিউটি করি, আমি এত পরিমাণ কষ্ট করি। কিন্তু আমার আল্লাহর কাছে আমার চাওয়া আছে যে আমি যতটুকু আমি করতেছি, আমি সব কিছুই আমার নিজের জন্য রাখবো, বাকিটা আমি যারা গরিব আছে তাদেরকে দেবো। এবং ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব, যারা আমার কাছ থেকে মাল নেয় আমি সবাইকে খুব কম রেটের মধ্যে হাই কোয়ালিটি মালগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এইখানে যে ভাই মালটা নিতে আসছে, ওনার ঠিকানাটা অবশ্যই আমি দিচ্ছি। আপনি আসছেন কোথা থেকে? জি, আমি আসছি নীলফামারী সদর থেকে। নীলফামারী সদর থেকে। তো আপনি কি গাজীপুর চৌরাস্তা আগে পরে কখনো আসছিলেন? আমি এর আগে অনেকবার আসছিলাম, এই যে যিনি কথা বললেন আমার বউনাই হয়, ও। এখানে জব করে, আমি ওইখানে আসছিলাম, 3বার আসছিলাম, এবার সহ 4বার। আচ্ছা, আপনার যে আসছেন আগে পরে কিংবা এখন আসছেন 4বার, এই পর্যন্ত উনি 4বার আসছে। তো আপনার তো এই যাতায়াত করতেছেন, কোনো অসুবিধা হয় না আগে পরে হয়েছে? না, আমার কোনো সমস্যা নেই যাতায়াতের। আমি ফার্স্ট টাইম মনে করেন আপনার এখানে উদ্দেশ্য করে আসছিলাম, সকাল 6:30টার দিক কালকে আসছিলাম, দেখি যে আপনার মার্কেট বন্ধ,
পরে আমি আমার বোনের বাসায় চলে গেছি। ওখানে থাকার পর রেস্ট নেওয়ার পর কালকে আবার দুপুরবেলা আপনার এই জায়গায় এসে আপনার সাথে কথা বলে তারপরে স্টেডিয়ামে গেছিলাম। আচ্ছা, আমরা আসলে সকাল 7টার সময় দোকান খুলি না। যদি কেউ ফোন দেয় যে ভাই আপনি তাড়াতাড়ি আসেন, সেক্ষেত্রে যাই। আমরা কিন্তু সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত থাকি দোকানে। যদি কেউ দেখা যায় রাতের 11টা-12টার সময় এসে ফোন দেয় যে ভাই আমি তো অনেক দূরে থেকে আসছি, আপনি একটু দোকানটা খুলেন, সেক্ষেত্রে আমরা কিন্তু ওনাদেরকে খুলে মাল দিয়ে দেই, কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই। যেমন এই যে আমি কয়েকদিন ভিডিও দিই নাই ভাই, আমি প্রত্যেক দিন, প্রত্যেক সারাদিন এবং রাত আমি নিজে ডিউটি করে আমি নিজের দোকানে থেকে আমি আইপিএস বানাইছি ভাই। আইপিএস বানাই সবাইকে, যারা যারা অর্ডার দিছিল সবাইকে ইনশাল্লাহ দিছি। সাউন্ড সিস্টেমও পাশাপাশি বিক্রি করছি। এখন দেখা যাচ্ছে যে যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন, যারা আসতেছেন, সবাইকে ইনশাল্লাহ যতটুকু পারি ভিডিও, যারা বলে যে ভাই আমার ভিডিওটা করে দেন, আমি সবার ভিডিওগুলো করে দিই ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এবং এখানে যে আমার মালগুলো আছে, যে আমরা যে এত কষ্ট করে এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আসতে পারছি, এবং সবই আল্লাহর ইচ্ছা। আমি বলতেছি যে আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আমি সবসময় চেষ্টা করব যে আমি ভালো মাল দেওয়ার জন্য, আমি সবসময় দিয়েও আসছি। এবং এখানে যে আপনার মালটা যে নিলেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি কি ঠকছেন নাকি জিতছেন? এটা মন থেকে কত করবেন একটা? আমি ভাই যদি ঠকতাম তাহলে আমি ওই যে ওই স্টেডিয়ামে বাংলা মাল নিতাম, তাহলে এই যে আপনার দোকানে আসতাম না। আমার মনে হয় এইখানেই বেস্ট। এইখানে মনে হয় আমি ডাবল যাতায়াত করছি, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনার কাছে ভালো মাল পেলাম, এটাই হচ্ছে বড় কথা। বড় ভাই একটা জিনিস আবদার করছে, আমার কাছে সেট নেয় নাই, কিন্তু বক্স দুইটা নিছে, একটা মাইক্রোফোন চাইছে 98, আমি দিয়ে দিলাম, মন থেকে দিয়ে দিলাম। একটা মাইক্রোফোন ফ্রি দিয়ে দিলাম, চাইছে, আশা করছে, দিয়ে দিলাম। লাভ হলে হয়েছে, লস হলে হয়েছে। ভাই আমার এক জোড়া মাল বেচে যদি আমার 200, 300, 500 টাকাও লাভ থাকে, তাও আমি মাল দিয়ে দিই, কাস্টমার কখনো ফেরত দিই না। যদি আমার সাধ্য অনুযায়ী থাকে ইনশাল্লাহ আমি দিয়ে দিই সবাইকে। আর এখানে যারা আছে অবশ্যই সবার জন্য দোয়া করে দিবেন সবাই। আমরা আসলে সবাই গরিব। কারণ হচ্ছে কেন গরিব, আমরা যখন মরে যাব কিচ্ছু নিতে পারবো না ভাই। শুধু কাফনের কাপড় ছাড়া কেউ কিছু নিতে পারতো না, তাহলে অযথাই বড় লোক করে লাভ কি ভাই? আমিও যা খাই, রিক্সাওয়ালায় তা খায়, সবাই সেম খাবারই খায়, অযথাই অহংকার করে লাভ কি? আজকে আছে কালকে নাই, অহংকার করে কোনো লাভ নাই ভাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে থাকে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখে দিবেন। এবং আমাদের কাছে সব ধরনের মালই আছে। আপনাদের বাজেট 50 আছে, 60 আছে, 80 আছে, 1 লাখ টাকা আছে, যে বাজেট আছে ওই বাজেট অনুযায়ী আপনারা মাল নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এবং এই মালগুলা কিন্তু আপনার কলিজা কাঁপানো সাউন্ড হবে, কমপক্ষে 2-3 কিলোমিটার দূর পর্যন্ত আপনার সাউন্ড যাবে, কোনো প্রকার ইনশাল্লাহ সাউন্ড ফাটবে না, এরকম হেভি মাল আমরা করে দিছি। এবং বক্সগুলো কিন্তু আমরা 2 বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ওনাদেরকে, যদি কোনো ফেটে যায়, কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে এটা আমরা সমাধান করে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে সবার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা যারা দেখেন সবাইকে আমি অন্তর থেকে ভালোবাসি, এবং আপনারা আসছেন দেখে, আমার ভিডিও দেখেন দেখে কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি ভিডিও না দেখতেন আমরা কিন্তু তৈরিও করতাম না ভিডিওগুলো, কারণ হচ্ছে যদি মানুষ নাই দেখে তৈরি করে লাভ কি? তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করি, সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ।